সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম গভর্নমেন্ট জব সার্কুলার নিয়ে আমরা এই চ্যানেলে আলোচনা করে থাকি। সুতরাং আপনি যদি জব খুঁজছেন এমনটি হয়, এই চ্যানেলটি আপনার জন্য। চলুন দেখে নেওয়া যাক আজকের জব সার্কুলার। চলুন বাংলাদেশ নেভির অফিসার্স জব সার্কুলার দেখে নেওয়া যাক। এই জব সার্কুলার দেখার জন্য এবং আবেদন করার জন্য আপনাকে আসতে হবে joinnavy.mil.bd ওয়েবসাইটের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই ওয়েবসাইটে আসার পরেই এখানে একটু নিচের দিকে নামলেই দেখতে পাবেন কারেন্টলি ওপেন সার্কুলার্স অফিসার্স। এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো চলুন এখন দেখে নেওয়া যাক জব সার্কুলারটি, অর্থাৎ কী কী যোগ্যতা দরকার। এখানে দেখুন লেখা আছে 2020 অফিসার ক্যাডেট ব্যাচ প্রথম গ্রুপ। সর্বপ্রথমে উপযুক্ততা: বয়স 1 জানুয়ারি 2020 তারিখে 16.5 বছর হতে 21 বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। শারীরিক মান: উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, মহিলা 5 ফিট 1 ইঞ্চি, ওজন 50 কেজি, মহিলা 46 কেজি, বুকের মাপ 30 এবং সম্প্রসারণে 32 পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 28 এবং 30। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞানের ন্যূনতম জিপিএ 4 প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য এখানে আলাদাভাবে দেওয়া আছে। সশস্ত্র বাহিনী কর্মরত প্রার্থীদের নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা HET বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ বিমান বাহিনীর পরীক্ষায় উত্তীর্ণ, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান এবং হিসাব বিজ্ঞান ও ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম জিপি 4 প্রাপ্ত হতে হবে। শুধুমাত্র সরবরাহ শাখার জন্য মাধ্যমিক ব্যবসায় শিক্ষা শাখা ও উচ্চ মাধ্যমিক ব্যবসায় শিক্ষা পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.5 পেয়ে উত্তীর্ণ। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হিসাব বিজ্ঞান এবং ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ন্যূনতম জিপি 4 প্রাপ্ত হতে হবে। 2019 সালের এইচএসসি পরীক্ষার্থীগণও আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা: অবিবাহিত, জাতীয়তা বাংলাদেশি, পুরুষ ও মহিলা নাগরিক। অযোগ্যতা দেয়া আছে: সেনা নৌ বিমান বাহিনী হতে বরখাস্ত, অপসারিত অথবা স্বেচ্ছায় পদত্যাগ, আইএসএসবি কর্তৃক স্ক্রিনড আউট, প্রত্যাখ্যাত, সেনা নৌ বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড হতে অযোগ্য, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত এবং অসম্পূর্ণ আবেদনপত্র। মনোনয়ন পদ্ধতি কয়েকটি পর্যায়ে হবে। সর্বপ্রথম প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার, এরপরে হবে লিখিত পরীক্ষা, এরপর হবে আইএসএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার, এরপর চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, এরপর চূড়ান্ত মনোনয়ন পর্ষদ এবং সর্বশেষ নেভাল একাডেমিতে যোগদান। প্রশিক্ষণ কমিশন: বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অর্থাৎ বিএমএতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 24 মাস এবং মিডশিপম্যান হিসেবে 12 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। বেতন ও ভাতা: সশস্ত্র বাহিনীর বেতন ও ভাতা যে অনুযায়ী আছে সে অনুযায়ী হবে। অন্যান্য বিশেষত্ব: ক্যারিয়ার, বিদেশে প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ, জাতিসংঘ মিশন, বাসস্থান, চিকিৎসা। অনলাইনে ফর্ম পূরণ: অনলাইনে ফর্ম পূরণের জন্য যে আমি আগেই বলে দিয়েছি, এখানে এসে আপনারা ফর্ম পূরণ করবেন এবং ফর্ম পূরণ করার পর ভিসা, মাস্টার কার্ড এবং বিভিন্ন মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, রকেট, টিক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ান ক্যাশ, ইজি ক্যাশ ইত্যাদির মাধ্যমে 700 টাকা অফেরতযোগ্য ব্যাংক চার্জ ব্যতীত আপনারা প্রদান করবেন। প্রদান করার পর আপনাদের কাছে কল আপ লেটার আসবে। সেই কল আপ লেটারে আপনারা প্রিন্ট করে আপনারা নির্দিষ্ট তারিখে পরীক্ষা দিতে যাবেন, বা প্রাথমিক সাক্ষাৎকার, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক সাক্ষাৎকার এই পরীক্ষার জন্য যাবেন। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে 27 থেকে 30 মে 2019। এটা পরিবর্তনযোগ্য, পরিবর্তন হতেও পারে। সেখানে আপনারা নির্দিষ্ট তারিখে আবেদন করে অংশগ্রহণ করতে পারবেন। ম্যানুয়াল আবেদন পদ্ধতিও আছে। বিএন রিক্রুটমেন্ট ফান্ড ট্রাস্ট ব্যাংকের অধীনে ঢাকার অনুকূলে 700 টাকা পে অর্ডার মানি রিসিপ্ট সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনারা ব্যাংকে গিয়েও পরীক্ষার ফি দিতে পারবেন, দিয়েও আপনারা ম্যানুয়ালিও আবেদন করতে পারবেন। এবার বলে দিচ্ছি আবেদনের সর্বশেষ তারিখ। আবেদনপত্র জমা দেওয়ার সর্বশেষ তারিখ 10ই মে 2019। আমি আবারও বলছি 10/5/2019, অর্থাৎ 10ই মে 2019 তারিখ পর্যন্ত আপনারা আবেদনপত্র প্রেরণ করতে পারবেন।
এখানে বিশেষ নির্দেশাবলী দেওয়া আছে, আপনারা প্রয়োজন হলে দেখে নিতে পারেন। এবং সেই সাথে আবেদনপত্র প্রেরণ, জমা প্রদান, ফর্ম, ছবি, পে অর্ডার, মানি রিসিপ্ট, টিকিট সম্বলিত খাম, প্রয়োজনীয় কাগজপত্র সংযোজন, এই নিয়মাবলীগুলো আপনারা দেখে নিতে পারেন। বাট অনলাইনে যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করে অনলাইনে পরীক্ষার ফি দিয়ে আপনারা কল আপ লেটার সংগ্রহ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। আপনাদের জন্য গুড লাক, এবং যারা আবেদন করার যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি।